সত্যিটা হলো উচ্চ রক্তচাপের অনেক সময় কোনো লক্ষণই থাকে না। এই কারণে একে আমরা বলি সাইলেন্ট কিলার। মানুষ ভাবেন মাথা ধরেনি, শরীর খারাপ লাগছে না, মানে প্রেশার ঠিক আছে। কিন্তু ব্লাড প্রেশার অনেক দিন বেশি থাকলে কোয়াইটলি হার্ট, ব্রেইন, কিডনি কিংবা চোখের অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। শুরুতেই বলে রাখি, আমি আজ 7টা সাইন বলছি, কিন্তু ডিরেক্টলি এই 7টি সাইন কোনো ডিরেক্ট সিমটম দেয় না। বরং এগুলো আপনাকে এমন ক্লু দিবে যার মাধ্যমে আপনি ব্লাড প্রেশার মাপার জন্য উদ্বুদ্ধ হবেন। কারণ হাই ব্লাড প্রেশার কনফার্ম করার একটাই শুধু রিলায়েবল উপায়, এবং তা হচ্ছে ব্লাড প্রেশার মাপা। উচ্চ রক্তচাপ সাধারণত কোনো লক্ষণই দেয় না, কিন্তু তারা কিছু ক্লু দেয় যেটার কারণে আপনি রক্তচাপ মেপে আপনি প্রেশার কি বেড়ে গিয়েছে কিনা বা কমে গিয়েছে কিনা তা আপনি বুঝতে পারবেন। প্রথম সাইলেন্ট ক্লু হচ্ছে অনেক দিন কোনো লক্ষণই নেই কিন্তু রিস্ক ফ্যাক্টর আছে। রিস্ক ফ্যাক্টর বলতে আমি বলছি, আপনার ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার কিডনি ডিজিজ থাকে, আপনার শরীর একটু ভারী হয় মানে আপনি অবিজ, বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যায়, বা আপনার বেশি লবণ খান, স্মোকিং করেন, বা অ্যালকোহল ইনটেক আছে, তখন আপনার অনেক সময় সিমটম না থাকলেও আপনার হাইপারটেনশন থাকতে পারে। এটি হচ্ছে সবচেয়ে কমন সাইলেন্ট প্রেজেন্টেশন। দ্বিতীয় ক্লু হচ্ছে বারবার মাথা ব্যথা। হেডেক একটি রিলায়েবল সিমটম না, কিন্তু যদি প্রেশার খুব বেশি বেড়ে যায়, স্পেশালি সিভিয়ার হাইপারটেনশনের দিকে যায়, তখন হেডেক হতে পারে। তাই ফ্রিকোয়েন্ট হেডেক মানেই হাইপারটেনশন না, কিন্তু সিভিয়ার হেডেক থাকলে প্রেশার চেক করা উচিত। এবং প্রেশার চেক করার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার প্রেশার অনেক দিন ধরে বেড়ে গিয়েছে কিনা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও সিভিয়ার হাইপারটেনশনে হেডেকের কথা বলছে। সাইলেন্ট ক্লু 3 হচ্ছে ঝাপসা দেখা বা ভিশন চেঞ্জ। এটি অনেক বড় একটি ক্লু। সব পেশেন্টের কিন্তু এটি হয় না, কিন্তু প্রেশার আনকন্ট্রোল থাকলে চোখের ব্লাড ভেসেলটা এফেক্ট করতে পারে, আর সিভিয়ার এলিভেশনের কারণে আপনার ভিশন চেঞ্জ হতে পারে। এটাকে হালকা নেওয়া উচিত না। এনএচএস রেয়ার সিমটম হিসেবে ব্লাড ভিশন উল্লেখ করে, আর আমেরিকান হার্ট ফাউন্ডেশনও সিভিয়ার বিপিতে ভিশন চেঞ্জ একটি ইমার্জেন্সি রেড ফ্ল্যাগ হিসেবে বলছে। চতুর্থ ক্লু হচ্ছে বুক ব্যথা বা শ্বাসকষ্ট। চেস্ট পেনের কারণে অনেক সময় আপনি বুঝতে পারবেন যে আপনার হাইপারটেনশনের কারণে হচ্ছে, কিন্তু যদি প্রেশার খুব বেশি হয়, হার্ট স্ট্রেন হয় বা হাইপারটেনসিভ ইমার্জেন্সি ডেভেলপ করে, তখন এই সিমটম আসতে পারে। এই স্টেজ ডেঞ্জারাস। আমেরিকান হেলথ অ্যাসোসিয়েশন বলছে 180/120 মিলিমিটার মার্কারির বেশি রক্তচাপের সঙ্গে চেস্ট পেন ও শর্টনেস অফ ব্রেথকে আমরা ইমার্জেন্সি লক্ষণ হিসেবে ধরবো। পঞ্চম সাইলেন্ট ক্লু হচ্ছে নাক থেকে রক্ত, কানে ভৌ ভৌ, ইরেগুলার হার্টবিটের মতো আনইউজুয়াল কিছু ফিলিং আপনি যদি বোধ করেন। আপনার একটা জিনিস মনে রাখতে হবে, হাইপারটেনশন ডায়াগনোসিস করার ডিপেন্ডেবল কোনো সিমটম এগুলো না। কিন্তু আপনার প্রেশার চেক করবেন, কিছু সিমটম না থাকলেও আপনার বেশি প্রেশার থাকতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হাইপারটেনশনের সঙ্গে নোজ ব্লিড, ইরেগুলার হেলথ রিদম বা ভিশন চেঞ্জ বা বাজিং ইন দ্য এয়ার এসব উল্লেখ করেছে, এগুলো ইমার্জেন্সি ফ্ল্যাগ হিসেবে ধরে। ষষ্ঠ সাইলেন্ট ক্লু হচ্ছে হঠাৎ আপনার দুর্বল লাগছে, আপনার নামনেস কাজ করছে, আপনি কোনো কাজ ঠিকমতো কথা বলতে পারছেন না, আপনার কথা জড়িয়ে যাচ্ছে, যেমন আমারটা জড়িয়েছে। তখন আপনি এটিকে ক্লু হিসেবে ধরতে পারেন। আপনি তখন অর্ডিনারি প্রেশার ধরে নিলে হবে না, এটি একটি ইমার্জেন্সি ভাবতে হবে, আপনার হাইপারটেনসিভ ইমার্জেন্সি তখন হতে পারে। আমেরিকান হার্ট ফাউন্ডেশনও সিভিয়ার বিপি এলিভেশনের সময় নামনেস, উইকনেস বা ডিফিকাল্টি ইন স্পিকিং এর কথা বলেছে। সপ্তম এবং শেষ ক্লু যেটা বলবো, কিছু টের না পাওয়া, এটাই সবচেয়ে বড় ক্লু। হ্যাঁ, এটাই আসল প্রবলেম। অনেক মানুষ একেবারে নরমাল ফিল করে, কিন্তু তাদের ব্লাড প্রেশার 140/90, 160/100 এগুলো অনেক সময় থাকতে পারে। সো রুটিনলি বিপি চেক করা খুব বেশি জরুরি। উচ্চ রক্তচাপের সবচেয়ে ডেঞ্জারাস সাইন অনেক সময় কোনো সাইনই না। সো এটিকে সাইলেন্ট কিলার আমরা এমনি এমনি বলছি না, এটার পেছনে অনেকগুলো কারণ আছে। কখন আপনি ইমার্জেন্সি ভাববেন, যদি প্রেশার 180/120 বা তার বেশি হয়, তার সাথে সাথে আপনার বুক ব্যথা, শ্বাসকষ্ট, আপনার ব্যাক পেন আছে, নামনেস বা ভিশন চেঞ্জের মতো সিমটমগুলি আপনি দেখতে পান, তখন আপনাকে এটা ইমার্জেন্সি হিসেবে ধরতে হবে। তাহলে সামারি হলো, উচ্চ রক্তচাপের 7টি আর্লি সিমটম আসলেই নেই, বরং আছে 7টি ক্লু, যেমন রিস্ক ফ্যাক্টর, রেয়ার ওয়ার্নিং সিমটম, সিভিয়ার সিমটম, আর সবচেয়ে বড় ক্লু হলো নো সিমটম অ্যাট অল। তাই হেডেক না থাকলেও, শরীর ভালো লাগলেও প্রেশার নর্মাল, বা শরীর ভালো লাগলেও প্রেশার নর্মাল, এটি ধরে নেবেন না। উচ্চ রক্তচাপ সাধারণত উপসর্গহীন হয় এবং ব্লাড প্রেশার মাপা খুব বেশি জরুরি। ধন্যবাদ।